আরজিকর মেডিকেলে ধর্ষণ ও খুনের মামলায় বড় আপডেট সামনে এলো। গ্রেপ্তারের 90 দিন পরও সিবিআই চার্জশিট দিতে না পারায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে জামিনের নির্দেশ দিল আদালত। সময় চার্জশিট দিতে না পারায় তাদের দুজনকেই জামিন দেওয়া হয়েছে। 7 কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ তার 5 সঙ্গী। আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জমা দেওয়া প্রথম চার্জশিটে এমনই তথ্য উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। চার্জশিটে দাবি করা হয়েছে সন্দীপ ঘোষ প্রতি টেন্ডার পিছু 10% করে কমিশন নিতেন। ট্যাব নিয়ে গোলমাল থেকে শিক্ষা নিয়ে এবার লক্ষ্মীর ভাণ্ডার, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ যে কোনো সরকারি প্রকল্পের টাকা সরাসরি প্রাপক বা উপভোক্তার কাছে পৌঁছানোর প্রক্রিয়ার প্রতারণা রুখতে সব দপ্তরকে সতর্ক করল রাজ্য অর্থ দপ্তর। অর্থ দপ্তর এই জন্য প্রত্যেক দপ্তরকে 16 দফা নির্দেশিকা পাঠিয়েছে। ট্যাব কেলেঙ্কারির পর স্কলারশিপে দুর্নীতির অভিযোগ উঠল মালদায়। মাদ্রাসার পড়ুয়াদের স্কলারশিপে লক্ষ লক্ষ টাকা ভুয়া অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ। আর্থিক তছরূপে অভিযুক্ত মাদ্রাসায় ফর্ম ফিলআপের দায়িত্বে থাকা কম্পিউটার শিক্ষক ও প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সিআইডি তদন্তের দাবি পড়ুয়াদের। হাওড়া থেকে স্প্যানেট যাতায়াত করতে যারা মেট্রো রেলের উপর ভরসা করেন তাদের জন্য দুশ্চিন্তার খবর। শনিবার থেকেই বদলে যাচ্ছে মেট্রো রেলের সময়সূচি, সেই সঙ্গে কমছে মেট্রো রেলের সংখ্যা। বড় পরিবর্তন আসতে চলেছে হাওড়া ময়দান থেকে মহাকরণের মধ্যে ট্রেন চলাচলের সূচিতে। আরও এক ধাপে গেল মোদী সরকারের এক দেশ এক ভোট নীতি। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ছাড়পত্র, আগামী সপ্তাহে সংসদে বিল পেশের সম্ভাবনা। ছিল ভোলানাথ চক্রবর্তীর সরণির নাম বদলে হলো শৈলেন মান্নার সরণি। কিংবদন্তি ফুটবলারের নামে নতুন নাম পেল হাওড়া ডুমুরজলার এই রাস্তা। বৃহস্পতিবার ফলক উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। 1 ফেব্রুয়ারি জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আবহাওয়ার পূর্বাভাস, রীতিমতো কনকনে ঠান্ডা উপভোগ করছে রাজ্যবাসী। তাপমাত্রা নেমেছে অনেকটাই। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এলো বড় আপডেট। আগামী 2 দিন ধরে জাপটে ধরবে শীত। কনকনে হাওয়া বাংলা জুড়ে শীতের দাপট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস, তবে এই তাপমাত্রা কমবে আরও। আগামীকাল 12 ডিগ্রির ঘরে নামতে পারে কলকাতার পারদ। স্বাভাবিকের 5 ডিগ্রি নিচে নামলো সর্বনিম্ন তাপমাত্রা। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 7.5 ডিগ্রি ও বীরভূমের শ্রীনিকেতনের তাপমাত্রা নামলো 8.2 ডিগ্রি। এবার রাজ্যের 5 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিন পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমানেও।